মাসে আওয়ামী লীগ কামব্যাক করতেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় মিছিল করছে, এমনকি এই বিপ্লবীদের উপরে হামলা করছে। আমাদের বেশ কিছু নেতাকর্মীদের উপরে হামলা করেছে, ছাত্রদের উপরে হামলা করেছে। তো এই যে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে এখন কিন্তু আমরা একটা শঙ্কায় আছি, আমাদের জীবন কিন্তু আমরা অনিরাপদ মনে করছি। এই সরকার গত 16 বছরে একেবারে পুরো রাষ্ট্রযন্ত্রকে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে যেভাবে দলীয়করণ করেছে আপনারা দেখেছেন, তাতে রাষ্ট্র কার্যত অকার্যকর হয়ে গিয়েছিল এবং রাষ্ট্রের আইন কানুন বিধিবিধান কোনোটাই আসলে অনুসরণ করা হচ্ছিল না। এই ফ্যাসিবাদীর পতনের মধ্য দিয়ে আমরা মনে করি যে এই রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামোর যদি কিছু পরিবর্তন করা না যায়, রাষ্ট্রের যদি মৌলিক কিছু সংস্কার না করা যায়, তাহলে আসলে আগের মতোই যেই নাও সেই কবি, সেইভাবেই চলবে। এখন নির্বাচিত সরকার নাই, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বলা চলে সকল রাজনৈতিক দল, মত এবং ব্যক্তির সমর্থনে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে একটা সংকটকালীন সময়ের জন্য। সেই সরকার রাষ্ট্র সংস্কারের জন্য বেশ কিছু কমিশন করে দিয়েছে। কমিশনগুলো বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বেশ কিছু প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে তুলে দিয়েছে। প্রধান উপদেষ্টা এবং একটা জাতীয় ঐক্যমত যে কমিশন হয়েছে, জনাব আলী রিয়াজ সেই কমিটির সহসভাপতি, আপনারা জানেন, তারা আবার কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করেছে এবং আমরাও মনে করি যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই সংস্কারগুলো করতে হবে। যেই যেই বিষয়গুলোতে জাতীয় ঐক্যমত তৈরি হয়, সেই বিষয়গুলো নিয়ে একটা জাতীয় সনদ বা জুলাই চার্টার করার আমরা আবেদন জানিয়েছি এবং মৌলিক সংস্কারগুলো আমরা এই সরকারের আমলেই বা অধীনেই আমরা বাস্তবায়ন করার আবেদন জানিয়েছি। সেই ক্ষেত্রে এখন যেহেতু সংসদ নাই, তাহলে এই সংস্কারগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কী হতে পারে? সেই জন্য আমরা বলেছি, যেহেতু জাতীয় ঐক্যমত লাগবে, তাই সকল দলকে নিয়ে একটা জাতীয় সরকার করা যেতে পারে এবং এই জাতীয় সরকারের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা যেতে পারে। এছাড়াও রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বেশ কিছু সংস্কার বাস্তবায়ন করা যেতে পারে। আমরা যেটা বলেছি যে যেই যে বিষয়গুলোতে ঐক্যমত তৈরি হয়, সেগুলো এখন বাস্তবায়ন হবে। আরও যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, সেটা পরবর্তীতে যখন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।